পুরুলিয়ার বলরামপুর স্টেশন রোড এলাকায় বিদ্যুৎ দপ্তরের চরম উদাসীনতা ও গাফিলতির কারণে ভয়ানক বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে একটি পরিবার সহ সাধারণ পথচারীরা। যে কোনো মুহূর্তে 440 ভোল্টের হাই ভোল্টেজ মেন লাইনের তার সমেত ভেঙে পড়তে পারে স্থানীয় বাসিন্দা মহাদেব পালের একটি জরাজীর্ণ বাড়ির দেওয়াল ও বেলকনি। শহরের জনবহুল এলাকায় বাড়িটির অবস্থানের কারণে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা লেগে রয়েছে। বাড়ির মালিকের অভিযোগ, গত 21শে মে এই আশঙ্কার কথা লিখিতভাবে জানানো সত্ত্বেও কোনো হেলদোল নেই বলরামপুর কাস্টমার কেয়ার সেন্টারের। পরিবারটির আরও দাবি, 440 ভোল্টের মেন লাইনের তার সরানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ বিদ্যুৎ দপ্তর নিজেদের দায়িত্বে না করে উল্টে ভুক্তভোগী পরিবারটিকে নিজেদের প্রাইভেট মিস্ত্রি ডেকে তার কাটার অবাস্তব পরামর্শ দিচ্ছে। বিপদ জানা সত্ত্বেও বলরামপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার বিজয় কুমার নন্দী সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। তবে দপ্তর থেকে মৌখিকভাবে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তারটি রাস্তার পাশের বিদ্যুৎ পোলে সরিয়ে নেওয়ার সমস্ত খরচের বোঝা ওই পরিবারটিকেই বহন করতে হবে। জনবহুল রাস্তার উপরে থাকা এই হাই ভোল্টেজ মেন লাইনটি যে কোনো সময় ছিঁড়ে পড়ে সাধারণ পথচারীদেরও বড়সড় ক্ষতি করতে পারে, কিন্তু সেই সামাজিক নিরাপত্তার বিষয়টিও সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। প্রশ্ন উঠছে, সরকারি মেন লাইনের রক্ষণাবেক্ষণ ও তার সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব বিদ্যুৎ দপ্তরের, সেখানে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে দপ্তরের এমন হাত গুটিয়ে বসে থাকা এবং খরচের অজুহাত দেখানো চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। কোনো বড়সড় দুর্ঘটনা ঘটার পর কি তবে বিদ্যুৎ দপ্তরের ঘুম ভাঙবে? সেটাই এখন বড় প্রশ্ন। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সমস্যাটা কি এখন? সমস্যা ওই লাইনটা ঠিক করে দেওয়া। কি হয়েছে রে? দেওয়ালটা পড়ে যাবে। মানে এখন বর্তমানে কি সমস্যা দেখা দিচ্ছে? সমস্যা নেই, দাকলা উঠছে মাঝে মাঝে, মানে সবসময় দাকলা পড়ে যাবে, বাচ্চা ছেলে আসা যাওয়া করবে, আর করবে, যদি কোনো অসুবিধা হয়ে যায়। কোন জায়গাটা? এই জায়গাটা, জায়গার নাম কি? এটা হচ্ছে আমাদের মানে রেজিস্ট্রি পাড়া আর SBI ব্যাংকের সামনে। ব্যালকনিতে দেখা যাচ্ছে পুরোপুরি ভেঙে রয়েছে, আর আমাদের বালকনিটা দেখা যাচ্ছে পুরো ভেঙে গেছে, দাকলা উঠছে। এবং ইলেকট্রিক যেয়ে বারবার করে বললাম, কিন্তু ওরা কোনো কথা শুনে নাই। তো আজকে SI কাছে গেলাম, SI বলে নিজে করিলাম। সেটা একেবারে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। অফিস থেকে কি জানানো হচ্ছে যে নিজে করিলাম। আমি বললাম, তা যদি আপনার কোনো জানাশোনার লোক আছে, আমি বললাম ওটা লাইন কাটা যেত, লাইনটা কাটতে হোক তোমাকে, তো নিজেরাই লাইন কাটো, নিজেরাই ওটা জয়েন করি। মানে লিখিত কোনো আবেদন কি দিয়েছেন আপনারা? লিখিত দিয়েছিলাম, ওই তো লিখিত আছে তো আমার কাছে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যে এই লাইনটা আমার ব্যবস্থা করে দেবে। কি নাম আপনার? আমার নাম প্রদীপ পাল, আর আমার ভাইয়ের এইটা জায়গা, এর নাম মহাদেব পাল। এইটা বানাতে হবে, এইটা তারটা না সরালে আমরা এই জায়গাটা বানাতে পারছি না। এটা অনেক ডেঞ্জার হয়ে আছে, ঠিক আছে? তো এটা ইলেকট্রিক অফিসে, থানাতে, সব জায়গায় অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, কোনো জায়গা থেকে কোনো রিপ্লাই নেই। এবার আমরা কি করব সেটা বলে দেন। না, এটা সমস্যার সমাধান কারা করতে পারে? থানা না ইলেকট্রিক ডিপার্টমেন্ট? ইলেকট্রিক ডিপার্টমেন্টই করবে। তো আপনাদের এখন বর্তমানে কি সমস্যা রয়ে আছে ওখানে? এই তারটা না সরালে আমরা এটা তো করতে পারবো না, বানাতে পারবো না। এইখানটা তারটা তো সরাতে, মেন লাইনটা তো সরাতে হবে না, তো মেন লাইনটা কে সরিয়ে দিবে? আপনার কি বানাবেন? আমরা এই জায়গাটা ভেঙে গেছে, সেটা ভেঙে ভালো করে রিপেয়ারিং করাবো। মানে এই যে ঘরের পাশের অংশটা ভেঙে গেছে, হ্যাঁ রিপেয়ারিং করা। হ্যাঁ, এখন তো পুরো জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কতখানি আশঙ্কার মধ্যে রয়েছে আপনারা? এখন কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? কতটা আতঙ্কে রয়েছে? আশঙ্কায় রয়েছেন, কতটা ভয় কতটা রয়েছে? 100%। যখন তখন এটা বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ, কি চাইছেন? আমরা এটা তো বানাবো বলছি তো, এই তারটা না সরালে আমরা এটা বানাতে পারছি না। এই তার কি বলছে তাহলে? ইলেকট্রিক ডিপার্টমেন্ট কি বলছে যে আমরা কিছু পারবো না এটা কিছু করতে, তোমরা ইলেকট্রিক মিস্ত্রি দেখো, দেখে কাটাও আর কাজ করো। তো কোন মিস্ত্রি এখন এটা আমাদের কেটে দিবে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? রিঙ্কু পাল। বাড়ি কোথায়? বাড়ি এটা তো শ্বশুর বাড়ি, জামশেদপুরে বাপের বাড়ি। আপনার এই যে বাড়িটা রয়েছে, যে বাড়িটা ভেঙে গেছে, সেই বাড়িটা কোথায়? এই তো এটাই রেজিস্ট্রি পাড়া, নিয়ে স্টেট ব্যাংক। নিয়ার স্টেট ব্যাংক।